নমস্কার, হোমিও কেয়ার পয়েন্ট থেকে আমি ডাক্তার অচিন্ত দে, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আর বেশ কয়েকদিনের মধ্যে আশা করি শীত পড়ে যাবে। শীত এলেই আমাদের ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে। বাইরে বেরোলে ঠান্ডা বাতাস বা যে কোনোভাবে হোক শীত পড়লে আমাদের শীতকাল যেমন অনেকের ভালো, তেমনি শীতকালে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে এবং ওই ঠান্ডা লাগার থেকে নানা রকম শারীরিক অসুবিধা হয়। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, নানা রকম ভাইরাল ফিভার হয়, আমরা এগুলো দেখতে পাই। বাচ্চাদের ক্ষেত্রে তো খুব বেশি দেখি। এই সময় ডাক্তারদের চেম্বারে প্রচুর ভিড় হয়। আর ম্যাক্সিমাম একটাই জিনিস, ওই ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি এগুলো। তো আমি আজকে 3টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলো আপনারা বাড়িতে রেখে প্রাথমিকভাবে অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন। আশা করি প্রাথমিকভাবে আপনারা উপকার পাবেন। সেই 3টি ওষুধ হচ্ছে অ্যাকোনাইট, হিপাসাল, রাস্টাক্স। এই 3টি ওষুধকে আপনারা বাড়িতে রাখতে পারেন এবং অবশ্যই এই শীতকালে আপনাদের খুব প্রয়োজন আসবে। অনেক ওষুধ দেখুন, হোমিওপ্যাথিতে পার্টিকুলার কোনো ওষুধ নেই এটার জন্য যে শীতকালে, কিন্তু এই 3টা ওষুধের কথা কেন বলছি না, শীতকালে এই 3টা ওষুধের লক্ষণগুলো খুব বেশি দেখা যায়। তার জন্য এই 3টে ওষুধ শীতকালে খুব বেশি প্রয়োজন হয়। তো আজকে আমি যে ব্যবহারগুলো, তো এই 3টি ওষুধের ব্যবহার বলছি। প্রথম হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট আপনারা তখনই ব্যবহার করবেন যখন আপনাদের হঠাৎ ঠান্ডা লেগে সর্দি, কাশি বা শরীরের যে কোনো সমস্যা হোক। হঠাৎ বলতে যেমন আপনি আজকে বাইকে বাইরে যাওয়ার পর ফিরে এসে আপনার বাড়িতে এসে ঠান্ডা লাগার ফলে সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথা যা কিছু হতে পারে। বা আপনি বাসে, ট্রেনে কোথাও গেছেন, ফিরে এসে বা সেই জায়গায় পৌঁছানোর পরেই আপনার যা হবে 2-4 ঘন্টার মধ্যেই আপনার ঠান্ডা লাগার ফলে অসুবিধাটা শুরু হবে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাকোনাইটকে ব্যবহার করবেন। এবার আপনার 2-3 দিন ধরে ঠান্ডা লেগেছে, তারপরে আপনার অসুবিধা হচ্ছে, সেখানে আপনি অ্যাকোনাইটকে ব্যবহার করার দরকার নেই। অ্যাকোনাইট তখনই ব্যবহার হবে যখন আপনার হঠাৎ মনে হবে আমি এখনই ভালো ছিলাম, এই বাইরে গেলাম, ঠান্ডা লাগলো, আমার বাড়িতে এসে মনে হচ্ছে সর্দি, কাশি, হাঁচি বা যা কিছু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাকোনাইট ব্যবহার করবেন। অ্যাকোনাইটের ক্ষেত্রে আপনার অস্থিরতা থাকবে খুব, আর কি থাকবে, জলের পিপাসা থাকবে, জল খেতে খুব মন যাবে। এক্ষেত্রে অ্যাকোনাইট কেমন আপনি নেবেন, 2 ফোঁটা 1/2 কাপ জলের সাথে 2 ঘন্টা পর কয়েকবার খাওয়া হলে আশা করি অ্যাকোনাইট খুব তাড়াতাড়ি, যেমন আপনার খুব তাড়াতাড়ি অ্যাকোনাইটের সিমটমগুলো খুব তাড়াতাড়ি যেমন আমাদের দেখা যায়, তেমনি অ্যাকোনাইট 2-3 বার খেতে আবার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। নেক্সট যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে হিপাসাল। শীতকালীন গরম বন্ধু, যাদের খুব শীতকালে ঠান্ডা লাগার প্রবণতা আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়, শীতকাল এলেই তাদের কাছে ভয়ের কারণ, শীত একটু ঠান্ডা লেগে যাবে, তাদের শরীরে অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনি হিপাসাল খুব একটা প্রয়োজনীয় ওষুধ। সেনসিটিভ টু কোল্ড, একটু ঠান্ডা লাগার ফলেই সর্দি, কাশি, হাঁচি, এগুলো, মাথা ব্যথা, সঙ্গে গলা ব্যথা। হিপাসালের ক্ষেত্রে গলা ব্যথার একটা বৈশিষ্ট্য থাকবে, গলাতে মনে হবে কাঁটার মতো কোনো জিনিস আটকে আছে, এরকম একটা অনুভূতি থাকবে। নেক্সট রাস্টাক্স। হিপাসাল কেমন খাবেন, হিপাসাল 2 ফোঁটা 1/2 কাপ জলের সাথে প্রতিদিন 3 বার করে, 2-3 দিনের মধ্যে আশা করি ভালো হয়ে যাবে। নেক্সট রাস্টাক্স সেই ঠান্ডা লাগা, সেই ঠান্ডা বাতাস কারণটা হবে, কিন্তু রাস্টাক্সের ক্ষেত্রে কি হবে, আপনার প্রচুর হাঁচি হবে, নাক থেকে কাঁচা জল বেরোবে, আর প্রচুর গা হাত ব্যথা থাকবে, এক জায়গায় বসে বা শুয়ে থাকতে ভালো লাগবে না, একটু হাঁটা চলা বা মুভমেন্টে কিছুটা আরাম পাওয়া যায়।
তো রাস্টাক্সের ক্ষেত্রে হাঁচি, গা হাত ব্যথা আর কাঁচা জল, এইগুলো মনে রাখবেন। রাস্টাক্সও আপনি ওই 2 ফোঁটা হাফ কাপ জলের সাথে 3 বার করে খাবেন, আশা করি ভালো হয়ে যাবেন। এই ওষুধগুলো আমি প্রাথমিকভাবে আপনাদেরকে বলছি, 2-1 দিনের মধ্যে আপনারা দেখতে পারেন। এই ওষুধগুলোতে যদি না কমে তখন অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে আশা করি কাজ করে যাবে। প্রাথমিকভাবে আপনারা 2-1 দিন এই ওষুধগুলি আমি যে লক্ষণগুলো বললাম সেই মতো খেয়ে দেখবেন, আশা করি উপকার আসবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো বিষয় নিয়ে আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।